আলহামদুলিল্লাহ, অবশেষে রামিসা হত্যাকাণ্ডের রায় ঘোষণা হতে যাচ্ছে কাল অথবা পরশু। সকল তরুণ প্রজন্ম, বাংলাদেশের উদীয়মান তরুণ প্রজন্ম যারা দেশকে ভালোবাসেন, প্রস্তুত থাকুন। এই রায়ে কোনো রকম ফেসিবাদের মতো আইনে যেটা লেখা আছে সেটা হবে। আমরা কি করব? এ ধরনের বালখিল্য রায়ের নির্দেশ আমরা মানব না। একটাই শাস্তি চাই, ফাঁসি। খুনি যেহেতু খুন করার সময় কোনো আইন সংবিধানের তোয়াক্কা করে না, সেই আইন সংবিধানের দোহাই দিয়ে, ধারা উপধারা দোহাই দিয়ে কোনো খুনিকে সাজার মাধ্যমে রেহাই পেয়ে যাবে, সেটা আমরা চাই না। আমরা চাই 54 বছরের ইতিহাসে অন্তত একটি হলেও উদাহরণ তৈরি করুক এই সরকার। আমরা সবাই বিএনপি সাপোর্ট করি। বিএনপিকে নির্যাতনের হাত থেকে বাঁচানোর জন্য দীর্ঘ লম্বা সময়ের পরে সরকার গঠন করার জন্য আমরা সহযোগিতা করেছি। তার মানে এই না তাদের সব কিছু আমরা মেনে নেব অজুহাত ফেসিবাদের মতন। আইনের উপরে কারো হাত নাই, আইন দিয়েছে আমরা কি করব? না, এটা মানা যাবে না। প্রয়োজনে তরুণ প্রজন্মকে অনুরোধ করব, ওটা আন্দোলনের মতো প্রয়োজন হলে যদি কোনো আহ, ষড়যন্ত্র কিংবা কোনো অজুহাতের আশ্রয় নেই এই বিচারে, এই রায়ের মাধ্যমে প্রয়োজনে কোটা আন্দোলনের মতো এই রামিসা হত্যার বিচারের দাবি যেন সরকার পতনের চূড়ান্ত পর্যায়ে পৌঁছয়। এটাই সবাই মনে প্রাণে বিশ্বাস রাখবেন, ধারণ করে রাখবেন।